तो दोस्तों हंसने के लिए आए हो तो वीडियो पूरा देखिए और हंसते रहिए। প্রতিদিনের সাধারণ জীবনের আড়ালে লুকিয়ে থাকে এমন কিছু মুহূর্ত যেগুলি ঘটতেই পারে না, অথচ ঘটেই যায়। কেউ বিশ্বাস করে, কেউ আবার বলে এটা অসম্ভব, কিন্তু ক্যামেরা মিথ্যা বলে না। আজ নিয়ে এলাম তেমনই কিছু মুহূর্ত যা দেখে আমি আপনি না পুরো ইন্টারনেট চমকে উঠবে। সব থেকে প্রথমে এই ভিডিওটি দেখার পর আপনি ট্রেনে অথবা বাসে ওঠার আগে 10 বার চিন্তা করবেন। আসলে 26 মার্চ 2025 সালে দিল্লির টিটিসি বাসে ঘটে যায় এই ঘটনা। বাসের মধ্যে আগে থেকে উঠে থাকা এই 4 জন চোর একই দলের লোক, যারা ওত পেতে আছে তাদের শিকার আসার অপেক্ষায়। আর ঠিক তখনই বাস স্টেশনে আসার পর এক লোক নিচে নামার জন্য প্রস্তুতি নেন, আর তখনই তাদের শিকার চলে আসায় তারা একজুট হয়ে একটা জটলার সৃষ্টি করে। আর এই সুযোগেই প্রথম চোর তার মোবাইল চুরি করে তার পেছনের সঙ্গীর কাছে দিয়ে দেয়। তবে লোকটি সাথে সাথেই বুঝতে পারে লোকটির ফোন কেউ বার করে নিয়েছে, আর তখনই শুরু হয়ে যায় চোরদের একসাথে অভিনয়। কেউ বলে আমারও ফোন চুরি হয়েছে, আবার কেউ বলে আমার লেট হচ্ছে, আমাকে নামতে দাও। আর লোকটি কিছু বুঝতে না পেরে পেছনে গিয়ে তার ফোন খুঁজতে থাকে, আর পেছনে থাকা 2 নম্বর চোর আবার তার তৃতীয় সাথীর কাছে ফোনটি দিয়ে দেয়, এবং সামনে থাকা চোর ফোনটি সুইচ অফ করে ঢুকিয়ে ফেলে তার গোপন জায়গায়। তবে লোকটি সন্দেহ করে জিজ্ঞাসা করলে সে তার একটি অন্য ফোন দেখিয়ে দেয়। তবে তাদের এই মাস্টার প্ল্যানিং চুরির ঘটনা রেকর্ড হয়ে যায় বাসে লাগানো সিসি ক্যামেরায়। আপনারা যারা বাড়ির সামনে এমন গ্রিল অথবা মেইন গেটে তালা লাগিয়ে নিশ্চিন্তে সারা রাত ঘুমিয়ে থাকেন, এই ভিডিওটি তাদের জন্য। তবে এই ভিডিওটি দেখার পর রাতের ঘুম একেবারেই হারাম হয়ে যাবে আপনার। এই তো গয়া স্যালুট ভাই, স্যালুট। আপনার ভিতরে এত প্রতিভা ভাই, আপনি আগে কেন দেখান না? এবার এখানে দেখুন, একটা লোকাল ট্রেনে একটা ভিখারি ভিক্ষা করার জন্য চলে আসে। বেচারা চলতে পারে না, তাই সে এইভাবে নিজেকে ঘষিয়ে ঘষিয়ে আগিয়ে নিয়ে যায়, আর 2-3 জন মানুষের থেকে ভিক্ষা নিয়ে সে ট্রেন থেকে নেমে যায়। তারপর যেন সবকিছু পাল্টে যায়। যখনই ট্রেন থেকে সে নেমে যায় তার পা একদমই ঠিক হয়ে যায়। মাঝরাতে ঘটে যাওয়া এই ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হয়ে যায়, যেখানে দেখতে পাবেন 2টি সিংহ খাবারের খোঁজে এইভাবে গ্রামের মধ্যে ঢুকে পড়ে। আর যখন এই 2টি কুকুরকে তারা দেখতে পায় তো শিকার করার জন্য তারা প্রচুর চেষ্টা চালায়। তবে কুকুর দুটোর ভাগ্য বোধহয় আজকের খুব ভালো ছিল, তাই গেট খুলে যাওয়াটা সিংহ দুটি খেয়ালই করেনি। তবে কিছুক্ষণ পর সেখানে থাকা চৌকিদার ব্যাপারটা দেখতে আসে, ততক্ষণে সিংহ দুটো চলে যায়। ইনজেকশন দেখে সকলেই ভয় পায়, সেটা বয়স্ক হোক চাই বাচ্চা। তেমনি হাসপাতালে ভর্তি করার পর এই মহাশয় ইনজেকশনের ভয়ে ঢুকে বসে বেডের নিচে। प्लीज बेटा आप नीचे आइए, बेटा नीचे आइए प्लीज। विनो विनो ये वहां पर। ভিয়েতনামের একটা স্কুলে যাতে পড়াশোনা নষ্ট না হয় তাই ছাত্রদের মোবাইল ব্যবহার করা নিষেধ ছিল। তবে স্টুডেন্টরা সেটা ফলো না করে প্রতিদিনই তারা ক্লাসে ফোন নিয়ে আসতো, আর তারপরে সেই ক্লাসের হেড স্যার সকলের ফোন বাজেয়াপ্ত করে এইভাবে একে একে ভেঙে ফেলে। তবে হেড স্যার কতটা ঠিক কাজ করেছে আপনার মতামত কমেন্টে জানাবেন। এবার এখানে দেখুন, কম্বোডিয়ার একটা পরিবারের ঘরে দেখা যায় এই অবিশ্বাস্য ঘটনা। আসলে মাঝরাতে এক ব্যক্তি উঠে যাওয়ার পর তার চোখ আটকে যায় এই টিকটিকিটির উপরে, যার লেজ থেকে বেরাতে দেখা যায় একটা আগুনের শিখা। তবে এটা দেখে তিনি ভয় না পেয়ে রেকর্ড করে নেয় নিজের মোবাইল দিয়ে, আর সাথে সাথেই ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। তবে এই বিষয়ে আপনার মতামত কমেন্টে অবশ্যই জানাবেন। চোরের কোনো ধর্ম নেই, কোনো জাত নেই, তার একটাই পরিচয় চুরি।
আর আমি এমন কথা কেন বলছি এখানে দেখুন। প্রতিবন্ধী মেয়েটির থেকে সবজি কেনার বাহানায় সেখানে বাইক নিয়ে আসে এই দুই চোর প্রেমী জোড়া। আর সবজি দেখতে দেখতে সুযোগ বুঝে তার ফোন নিয়ে পালিয়ে যায় এই দুইজন। এবার একটা বাড়িতে সিসি ক্যামেরায় ধরা পড়া এই ভিডিওটি দেখুন। এখানে দেখা যায় ছোট্ট একটা শিশু এখানে বসে খেলা করছিল, আর ঠিক এই সময় বিষাক্ত একটা সাপ তাদের ঘরের মধ্যে ঢুকে পড়ে। সৌভাগ্যক্রমে লোকটি সাপটিকে দেখতে পায় এবং তিনি 1 সেকেন্ডও দেরি না করে বাচ্চাটিকে নিয়ে পালিয়ে যায়। এই জন্য বলবো কখনো কোনো বাচ্চাকে একা রেখে কোথাও যাবেন না, না হলে আপনার চোখের আড়ালেই ঘটে যেতে পারে খারাপ কোনো দুর্ঘটনা। কথায় আছে ভাগ্য যদি ভালো থাকে উপরওয়ালা আপনাকে ঠিকই বাঁচিয়ে নেয়। এখানে এই ব্যক্তিকে দেখুন, সে বাইক থেকে বস্তা নামাবার সময় তার পাশে চুপ করে একটা সাপ বসে আছে, সে লক্ষ্যই করেনি। আর যখনই সে বস্তা রেখে পেছনের দিকে যায় সাথে সাথেই সাপটি তাকে কামড়াবার চেষ্টা করে। লোকটির আজ ভাগ্য সাথে ছিল, তাই সে একটুর জন্য রক্ষে পেয়ে যায়। প্রথমে আপনাকে দিল্লিতে ঘটা এই চুরি দেখিয়েছি, এবার পাকিস্তানের করাচিতে ঘটে যাওয়া এই চুরির ঘটনাটি দেখুন। এখানে দোকানের এক কর্মচারী সামনে দাঁড়িয়ে কাজ করছিল, আর দোকানের মালিক কাউন্টারে বসে অন্য কর্মচারীদের সাথে কথা বলছিল। ঠিক এই সময় দোকানে ঢুকে পড়ে এই সিনিয়র চোর, আর সে ভিতরে ঢুকে সকলকে ভয় দেখিয়ে টাকা পয়সা বার করতে বলে। তবে পেছনে কাজ করতে থাকা এই চালাক কর্মচারী দোকানের শাটার বন্ধ করে দিয়ে সিনিয়র চোরকে আটকে ফেলে। তারপর আর কি আপনি নিজেই দেখুন। শেষমেশ মহাশয় ধরা দিয়ে ক্ষমা চাইতে শুরু করে। मारो हमको जिंदा मत छोड़ो सालो। উত্তরপ্রদেশের লখনৌতে এক ব্যক্তিকে দড়ি দিয়ে বেঁধে পুলিশ তাকে উপরে নিয়ে আসে, কিন্তু হঠাৎ করে একটা অদ্ভুত ঘটনা ঘটে যায়। যখনই তাকে উপরে তোলা হয় তো পুলিশ তার উপরেই ঝাঁপিয়ে পড়ে। এবার এই সিসিটিভি ফুটেজটি দেখে আপনি শাবাশি দেবেন। আসলে কেরলে এক আজমল নামের অ্যাম্বুলেন্স ড্রাইভার ডিউটি শেষ করে নিজের বাড়িতে বিশ্রাম নিচ্ছিল, আর তখনই তার বন্ধু তাকে ফোন করে বলে তার ভাইয়ের খুব সিরিয়াস কন্ডিশন, এখনই হাসপাতালে নিয়ে যেতে হবে। তো আজমল কোনো ভাবনা চিন্তা না করে 1 সেকেন্ডও দেরি না করে অ্যাম্বুলেন্স নিয়ে চলে আসে বন্ধুর ভাইকে হাসপাতালে নিয়ে যেতে। এমনকি সে সময় বাঁচাবার জন্য গায়ের শার্ট পর্যন্ত না পরে চলে আসে হাসপাতালে। সত্যি এই ভিডিও দেখে বোঝা যায় কি মনুষ্যত্ব এখনো বেঁচে আছে। পরের